আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফজরের নামাজের পরে 3বার সূরা কাউসার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী, খুবই দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত উপকারী, কত লাভজনক একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, কিভাবে আমল করবেন এবং আমল করলে কি লাভ হবে সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। এই সূরা কাউসারের একটি পাওয়ারফুল আমলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি হয়তো বুঝতে পারবেন না, কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে যেই কথাটার কারণে আপনার আমলটি করা হলো না। অনেক জায়গায় বিষয় আছে যে সামান্য একটি কথা যদি ছুটে যায় তাহলে আপনার গল্পের সব কিছু শেষ হয়ে যায়। আপনার লেখার একটি বিশাল বড় গল্প লিখেছেন, সেটার মধ্যে একটি ভুলের কারণে ফুল গল্পই শেষ। তদ্রূপভাবে আমল করার ক্ষেত্রে আপনি ভুল আমল করেন, একটি আমল যদি উল্টাপাল্টা করেন তাহলে তো এই আমল করে কোনো লাভ হবে না। এই জন্য সঠিকভাবে আমল করার জন্য আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করা ছাড়া। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা সেই আমলের বিষয়টা অন্য কথা না বলে আমরা সেই আমলের মধ্যে চলে যাই। আমলটি কখন করবেন? আপনি ফজরের নামাজের পরে, শুরুতেই বলেছি ফজরের নামাজের পরে আপনি আমলটি করবেন। ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন উযু অবস্থায়, উযু তো আছে, উযু অবস্থায় বসে 3বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে মনোযোগ দিয়ে 3বার ইস্তিগফার পড়বেন। এরপরে 3বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। নবীর মুহাব্বত অন্তরে লালন করে 3বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 3বার ইস্তিগফার এবং 3বার দুরূদ শরীফ পড়ার পরে এরপর আপনি পবিত্র কালামের সবচেয়ে ছোট সূরা কাউসার পড়বেন। আমি যেভাবে পড়তেছি ঠিক সহিহ শুদ্ধভাবে আপনি করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. এরকম ভাবে 3বার পড়বেন। আমি 2বার পড়েছি। 3বার পড়ার পরে এরপরে যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি 3বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। আপনি যদি প্রতিদিন এভাবে আমল করেন কী লাভ হবে, কী উপকার হবে সেটা এখন আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনি যদি এরকমভাবে প্রতিদিন সূরা কাউসারের আমল করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাঝে যত ধরনের পেরেশানি আছে, যত ধরনের দুশ্চিন্তা আছে, অভাব অনটন দুঃখ দুর্দশা সবগুলো দূর করে দেবে ইনশাআল্লাহ। কারণ এই সূরাটাই নাজিল করা হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অস্থিরতা দূর করার জন্য, মনের কষ্ট দূর করার জন্য। সুতরাং আপনি যদি সূরা কাউসারের আমলটা আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে, এই সূরার উপর পূর্ণ ইখলাস রেখে যদি আপনি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের দুঃখ কষ্ট দূর করে দেবে, আপনার পেরেশানি দূর করে দেবে, আপনার অভাব অনটন দূর করে দেবে ইনশাআল্লাহ। আপনি যদি সঠিকভাবে সহিহ শুদ্ধভাবে আমল করতে পারেন। এই জন্য বারবার বলি, আমল করার আগে আপনি
আগে সূরাগুলি সহি শুদ্ধ করে নেবেন। আমি যে পড়েছি সেই সূরাগুলি আগে সহি শুদ্ধ করে এরপর আপনি আমল করবেন, অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন এই সহজ আমলটি সবাই করতে পারে, সবার অভাব অনটন যেন দূর করতে পারে, মনের পেরেশানি, মনের দুঃখ কষ্ট যতগুলো আছে সেগুলো যেন দূর করতে পারে। সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।